সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনার বাজেট যদি 17 থেকে 20,000 টাকার মধ্যে হয়ে থাকে, আর আপনি যদি 17 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা 17 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 3টি বাছাইকৃত ফোন নিয়ে কথা বলার চেষ্টা করব এবং ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব ফোনগুলোর প্রাইস সেগমেন্ট। আপনারা দেখছেন টেকটিউব, আমি রয়েছি টেকটিউব থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট পজিশনে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের Xiaomi Redmi Note 11। এই ফোনটি রেগুলার ইউজারদের জন্য একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং কনফিগারেশন। ফোনটিতে আপনারা ডিসপ্লে সাইজ হিসেবে পেয়ে যাবেন 90 হার্জের রিফ্রেশ রেট যুক্ত একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটির কালার গ্রেডেন্ট যথেষ্ট পরিমাণে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি লুক দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়াও ফোনটিতে আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লে করলে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাবেন না। খুব সহজেই আপনি যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কন্টেন্ট এটাতে প্লে করতে পারবেন। তাছাড়াও যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের ভিডিও এডিটিংয়ের কাজগুলো এই ডিসপ্লের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। দেন আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন শুটার হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল এবং বাকিগুলো হচ্ছে ডেপথ সেন্সর এবং আল্ট্রা সেন্সর। তাছাড়াও ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল, যার ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট ছিল বলে জানতে পেরেছি। তাছাড়াও এই ফোনটিতে আপনার সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এর ফটো কোয়ালিটির ওয়েদার যথেষ্ট পরিমাণে ভালো ছিল। বাংলাদেশের ওয়েদারে এর ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়া এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680, যা আমরা সচরাচর জেনে থাকি। এই চিপসেটটি খুবই পাওয়ারফুল চিপসেট। এই চিপসেটটির আরেকটি ভালো দিক হচ্ছে এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর। তবে আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যারা এই ফোনটি কিনবেন তারা অবশ্যই 6GB প্লাস 128GB এই ফোনটি কেনার চেষ্টা করবেন, তাহলে পারফরমেন্সটা আর একটু বেশি পাবেন, আর একটু ভালো কোয়ালিটি পাবেন। কারণ এই ফোনটির 4GB বাই 64GB এই বেস ভ্যারিয়েন্টের যে ফোনটা, সেটার পারফরমেন্স কিছুটা ওয়েক বলে মনে হয়েছে আমার কাছে। তো এর জন্য আপনাদেরকে সাজেস্ট করছি ওই 6GB প্লাস 128GBটা নেওয়ার জন্য। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাবেন আপনারা Android 11 এবং এর ব্যাকএন্ডে থাকছে MIUI 13। তো চলুন এবার যাওয়া যাক এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াট একটি ফাস্ট চার্জার, যার চার্জিং সিস্টেম মোটামুটি যথেষ্ট পরিমাণে ফাস্ট বলে জানতে পেরেছি। তাছাড়াও এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আপনারা যারা আমার মতো নর্মাল ইউজার আছেন তারা ফোনটিকে 1 থেকে 1.5 দিন খুব সহজে চালাতে পারবেন এবং যারা হ্যাভি ইউজার আছেন তারা মোটামুটি 1 দিনের কাছাকাছি ফোনটিকে চালাতে পারবেন। দেন এই ফোনটি আপনারা বাংলাদেশে 3টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এটা হচ্ছে 4GB বাই 64GB এবং 6GB বাই 64GB এবং সবশেষে 6GB প্লাস 128GB ভ্যারিয়েন্টে। 6GB 64GB এর রাইট নাও প্রাইস হচ্ছে 17 থেকে 18,000 টাকার ভিতরে। আমি মনে করি যাদের বাজেট এরকমের মধ্যে আছে তারা চাইলে 6GB প্লাস 64GB ফোনটা নিতে পারেন, আর যাদের বাজেট একটু বেশি তারা চাইলে 6GB প্লাস 128GB নিতে পারেন। তো দেন আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো Camon 19 Neo। এই ফোনটি আপনারা রাইট নাও পেয়ে যাবেন 17,990 টাকা, অর্থাৎ 18,000 টাকার মধ্যে, যার ভ্যারিয়েন্ট থাকবে 6GB প্লাস 128GB। ফোনটির কনফিগারেশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়াও এই ফোনটি কিন্তু অফিসিয়াল ফোন, আপনারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন। আরেকটা ভালো বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, মানে বেশ ভালো একটি সেলফি ক্যামেরা। যারা মূলত ক্যামেরার জন্য ফোনটি নিতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন, এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে। দেন যদি আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে পাচ্ছেন 3টি ক্যামেরা। এর মেন শুটার হচ্ছে 48 মেগাপিক্সেল এবং বাকি দুটো হচ্ছে ইউএস ক্যামেরা। তো আপনারা চাইলে এর ক্যামেরা সেকশনে যে যতটুকু আমরা ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দেখেছি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। যাদের মূলত ক্যামেরা মানে ভালো লাগবে, অর্থাৎ ক্যামেরা লাভার যারা আছেন তারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারে। এবার যদি আমরা ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এতে থাকছে 6.18 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, যা দেখতে যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং প্রিমিয়াম কোয়ালিটি লাগছে। এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো লেগেছিল আমার কাছে। তাছাড়াও যদি এর ব্যাটারি সেকশনে কথা বলি আমরা, তাহলে এতে পেয়ে যাবেন আপনি 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং তার সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি ফোনটিকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন বলে জানা গিয়েছে। টেকনোর এই ফোনটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে MediaTek Helio G85, যা একটি পুরাতন চিপসেট এবং খুবই ভালো মানের একটি চিপসেট, যা মূলত টেকনো ম্যাক্সিমাম ফোনেই ব্যবহার করে থাকেন, যা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর। যেহেতু এই ফোনটির ভ্যারিয়েন্ট 6GB প্লাস 128GB, যার কারণে আপনি খুব সহজেই যে কোনো প্রকার হাই লেভেল গেম ইজিলি খেলতে পারবেন। আর তাছাড়াও এতে রয়েছে MediaTek Helio G85, যেটি গেমিং প্রসেসর আপনারা সবাই জানেন, যার জন্য এই ফোনটিতে আপনি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের গেম যেমন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো ইজি টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। এতে করে আপনার লেগ বা ফ্রেম ড্রপ ইস্যুটা খুব বেশি এটা চোখে পড়বে না আপনাদের। আমি মনে করি যাদের বাজেট 18,000 টাকার মধ্যে এবং গেমিং ফোন চাচ্ছেন প্লাস ক্যামেরা ফোন চাচ্ছেন তারা এই ফোনটির দিকে যেতে পারেন। দেন আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে
Realme 9 5G, যা হচ্ছে গেমারদের জন্য একটি বেস্ট ফোন উইথ 5G কানেক্টিভিটি। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির কনফিগারেশন সম্পর্কে এবং জেনে নেওয়া যাক ফোনটির পারফরমেন্স সম্পর্কে। আমরা যদি প্রথমে এর ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে এতে পেয়ে যান ফুল এইচডি প্লাসের 90 হার্জ রিফ্রেশ যুক্ত একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার কালার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট এতে প্লে করলে শার্পনেসে কোনো প্রকার ঘাটতি পাবেন না। দেন আমরা যদি এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এর ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শোটারটা থাকছে 48 মেগাপিক্সেল এবং বাকি দুটি হচ্ছে মাইক্রো এবং ডেপথ সেন্সর, যার ফটো কোয়ালিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান ওয়েদারে যথেষ্ট পরিমাণে ভালো ছিল। দেন আমরা যদি এর ফ্রন্ট সাইড ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এতে থাকছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা দ্বারা আপনারা সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই সেলফি ক্যামেরাও যথেষ্ট পরিমাণে। দেন এই ফোনে থাকা প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, যার পারফরমেন্স এবং স্পিড এই বাজেট সেগমেন্টের তুলনায় মোটামুটি ভালোই বলা যায়। এটি আপনারা বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 4GB/64GB এবং অপরটি হচ্ছে 6GB+128GB। তবে আপনাদের জন্য একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যারা গেমিং করতে চান বা গেমের জন্য ফোনটি কিনতে চান তাদের জন্য আমি মনে করি যে 6GB+128GB ভেরিয়েন্টটা কিনা দরকার, কেননা আপনারা যেহেতু হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করবেন, তাছাড়া যারা ভিডিও এডিটিংয়ের মতো কাজ করবেন, ভালো ভালো একটা সফটওয়্যার ইউজ করবেন, তাদের জন্য আমি মনে করি যে 6GB+128GB ফোনটা কিনা দরকার। কেননা এক্ষেত্রে আপনি ভালো পরিমাণে একটা স্টোরেজ পাচ্ছেন, একটা সাপোর্ট পাচ্ছেন, তাছাড়া আপনার প্রসেসরগুলো ভালো পরিমাণে কাজ করবে। তো দেন আপনি এই ফোনটি নিতে পারেন। তো এখন চলে আসি এই ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 19,000 থেকে 21,000 টাকার মধ্যে। তো এই ফোনটি আপনারা বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে পেয়ে যেতে পারেন। আমি এই দুই জায়গার নাম বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই ফোনটি কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র এই দুইটা জায়গায় আমি দেখছি পাওয়া যায়, যার জন্য আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।